আমরা ঈদের পরে জাতীয় পত্রিকাগুলোতে আমরা আহ্বান জানাবো যে আমরা যেভাবে চিন্তা করছি তার সাথেও সারা দেশের মানুষ তারা কি চিন্তা করছে যে আমরা এই বর্ষটা কিভাবে পালন করব। আপনারা জানেন যে এবছর নজরুল জয়ন্তী যে পালন হচ্ছে তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে দ্রোহের কবি প্রাণের লেখার মধ্য দিয়ে, এবং আপনারা এটাও জানেন বিগত 17 বছর পর জাতীয় পর্যায়ে 20 সালে নজরুল জয়ন্তী পালন করা হচ্ছে এবং এটার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে তিনি নজরুল বর্ষকে এই আজকে 25শে মে থেকে শুরু করে আগামী 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ 25শে মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। তো সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সচিব হিসাবে আমি যেটা আপনাদেরকে জানাতে চাই, ইতিমধ্যে আমরা এই বিষয়ে প্রাথমিক যে আলোচনা সেটা করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে জাতীয় পত্রিকাগুলোতে আমরা আহ্বান জানাবো যে আমরা যেভাবে চিন্তা করছি তার সাথেও সারা দেশের মানুষ যারা নজরুলকে ভালোবাসে, যারা নজরুলকে নিয়ে গবেষণা করে, যারা নজরুলের কর্মকাণ্ড নিয়ে কাজ করে, ওনার লেখা, ওনার বিভিন্ন সাহিত্য কর্ম নিয়ে, তারা কি চিন্তা করছে যে আমরা এই বর্ষটা কিভাবে পালন করব। মেইনলি হয়তো প্রথম 2-3 মাস আমরা আমাদের সেট প্রোগ্রাম নিয়ে আগাবো, পরবর্তীতে আমরা এই হয়তো এরকম হতে পারে যে জুনের মধ্যে আমরা সার্বিক মানে জনগণের গোষ্ঠীর কাছ থেকে যেই চিন্তা ভাবনা পাবো বা যে প্রপোজাল পাবো সেগুলোকে অ্যাকোমোডেট করে আমরা জাতীয় পর্যায়ে প্রোগ্রামটা 1 বছর চালাবো ইনশাআল্লাহ। এবং এক্ষেত্রে বলতে চাই ইনশাআল্লাহ আশা করি এই অসাম্প্রদায়িক চেতনা বিশ্বাসী ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে বড় কর্মসূচিটি আপনাদের। সেই কর্মসূচিটাই বললাম যে আমরা ঈদের পরে পত্রিকাতে আমরা একটা ওপেন বিজ্ঞাপন দিব বা ওপেন আমরা নোটিশ দিব যে মানুষ কিভাবে চাচ্ছে। বাই দিস টাইমে 2 বা 3 মাস আমরা আমাদের যে সেট প্রোগ্রাম আছে সেগুলো নিয়ে আগাবো, কারণ যুগ সামনে গেছে, ডিজিটাল হয়েছে। আমাদের নতুন প্রজন্মের যারা আছে তারা তো আমাদের চেয়ে ভিন্নভাবে চিন্তা করে, তো তাদের চিন্তাকেও যেন আমরা লাগাতে পারি। 1 বছরে হয়তো প্রথম 2 মাস আবারও বলছি সেট প্রোগ্রাম নিয়ে আগাবো, এরপরে আমরা সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্তরের জনগণের কাছ থেকে যে প্ল্যানটা পাবো সেটা অনুযায়ী আমাদের পরিবর্তনের জন্য তো আপনাদের সবার সহযোগিতা চাই, কারণ আমরা তো একা পারবো না। বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় যারা আছেন তারা বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন উপদেশ দিয়ে বিভিন্ন ইস্যু আমাদেরকে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেখানে যে মাটিতে নজরুল জন্মগ্রহণ